দি গ্রেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন। আমরা সেই এইটার ভূমিপুত্র রাজবংশী থানি মানুষের এই যে সরলতার সুযোগ নিয়া শতকরা 20% মানুষই ওই যে কানার সুযোগ নিয়া ধানের গোদ দিছে আর কুশিরে আগাল দিছে, এবার চোখের শাড়ি খুলি গেছে, এবার আমার হক আমরা আদায় করে নেব। আর এই হক আদায় করার জন্যে আমরা মনে প্রাণে বিশ্বাস করি একজন দরদিয়া মরমিয়া মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি। ইমরা সত্যিটা সত্যি কয়, যার যেটা পাওনা তাক দেয়। তার উদাহরণ বামফ্রন্ট পিরিয়ডে এই ভাষার কথা বুঝির জন্যে আমাকে সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী উগ্রবাদী তকমা লাগাইয়া নানান নমুনান্তান করছে। আজিকার মাননীয় মুখ্যমন্ত্রী ইমাকে একই কথা বুঝেছি, ইমরাই পরিষ্কার কইছে সত্যি তোমার ভাষাটা বাংলা ভাষা নমায়। আমরা বামফ্রন্ট পিরিয়ডে কষি আমরা বাঙালি নমাই, আমরা রাজবংশী, আমার ভাষা বাংলা নমায়, আমার ভাষা রাজবংশী। তার জন্যে বিনা কারণে 7-8 বছর জেল খাটিয়া জেলত বসবাস চাইছে মুখ। কিন্তু আজিকার মরমিয়া দরদিয়া মানে মানবিক মুখ্যমন্ত্রী উমেকজন কষি আলোচনা বহুক্ষণ হয়েছে মোর একদম ফেস টু ফেস বসিয়া আমার বাংলা ভাষা আমার ভাষার এক্সাম্পল বৈশিষ্ট্য গঠনশৈলী সব কিছু গোট গোট করে তলদি ধরিয়া উমেক বুঝিবার পাশি ওরা বাধ্য মতন কইছে শশায় তোমার এই ভাষাটা স্বতন্ত্র ভাষা, বাংলার সাথে এটার কোনো মিল নাই। যার জন্য স্বতঃস্ফূর্তভাবে ইমরা আমার বাংলা থাকিয়া স্বতন্ত্র করিয়া রাজবংশী ভাষার স্বীকৃতি দিল, রাজ্য স্তরে মান্যতা দিল, রাজবংশী ভাষা একাডেমি করিল আমার বিকাশের জন্যে। তারে বাদে এই রাজবংশী মানুষের পক্ষ থাকিয়া মাননীয় মুখ্যমন্ত্রী হিতদের দণ্ডবোধ জানায়। আর আমার যে সাংবিধানিক অধিকার সেই আদায় করার জন্যে যে আমার এই যে একটা ভব নদী পার হওয়ার জন্য যে নৌকা লাগে, কোনো একটা জায়গা গেলে গেলে প্রথম যাওয়ার অভিজ্ঞতা মানুষও লাগে, অজানা জায়গা যখন যাওয়ার সময় একটা জানা মানুষ সাঁতর থাকলে ভালো হয়। সেই দরদিয়া মরমিয়া আমরা বিচক্ষণ একজন মানুষই পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইমরা এই কিছুদিন আগে বিধানসভা অকপটে স্বীকার করছে যে এই কুচবিহার বিভিন্ন রাজ্য যুক্ত হওয়ার পরে অবশেষে সবার শেষে কুচবিহার 50 সালের পরে অন্তর্ভুক্ত হয়। কথাটা শুনতেন নাই? শুনছেন কথাটা? বিধানসভা কইছে। এবং আমার ভাষাটাকে এত ভাল পায় শক্তি কয় যে দণ্ডবোধ। মুই দিদি কইসং দিদি এই দণ্ডবোধটার মানে হচ্ছে বিনম্র প্রণাম। এত সুন্দর অর্থযুক্ত শব্দ অন্য কোনো ভাষার নাই। এবার মাননীয় মুখ্যমন্ত্রী শক্তি যায় একদিন বিধানসভা তো কয়া দিল কাক যেন কইল বিধানবাবুরা কাক যে আপনাকে ওই ধন্যবাদ জানাইয়া ছোট করবো না, আমি রাজবংশীতে দণ্ডবতে জানাইয়া তোমাকে জানাই। খবরটা শুনতে নাই? শোনেন, এত ভালোবাসে ইমরা আমার রাজবংশী ভাষা রাজবংশী মানুষক, এটা গর্ব করি বাবা খায়। এই মানুষের যদি সাংবিধানিক কোনো অধিকার আদায় করার ব্যাপার থাকে, মোর দৃঢ় বিশ্বাস ইমরা কোনো দিন আমাকে অসহযোগিতা করিবার নয়। যার লক্ষণ বুঝে যাবার লাগছে। আমরা কছি দিদি এই যে ভাষা একাডেমি করলেন, এই ভাষার সমৃদ্ধি ঘটেবার গেলে স্কুলের দরকার। আমরা অর্গানাইজ স্কুল করছি 200টা, যদি অনুমোদন দেন তাহলে ভাষাটা শ্রীবৃদ্ধি ঘটবে। এখানে একবারে 200টা স্কুল অনুমোদন করিয়া অর্গানাইজ স্কুলও মান্যতা দিয়ে মাস্টার সহকারে স্কুল চলবার লাগছে। তোমার আলিপুরে তো হয়েছে, সবাই বেতন পাওয়ার লাগছে। তাহলে এত বড় ভাল মানসি যাই অল্পতে ভাল করে আমার ভালোর জন্য আরো মেলা কিছু করবে বলিয়া আমরা মনে করি। আর পক্ষান্তরে এই মাননীয় মুখ্যমন্ত্রী খালি যে মনে করেন যে ওই কাঙ্কাঙ্কা ভোটের জন্য করে, দেখো শোকে ভোটের হিসেব দিয়ে হয় না, মানবিক দিকটা আলাদা। আমার কুচবিহারও তোমরা প্রথমে আমার এটা ডেভেলপ ঘটেবার জন্যে কুচবিহার যে আমার এমজেন হসপিটালটা আছে মহারাজা জিতেন্দ্র নারায়ণ হসপিটাল, সেটাকে মেডিকেল কলেজে উন্নত করিয়া প্রথমে নাম দিছে কুচবিহার মেডিকেল কলেজ। আমরা কছি দিদি এটা কি করলেন? একটা আমার ঐতিহাসিক একটা এইটার মানুষের ভাবাবেগ জড়িয়ে আছে ওটিকো না। এই নামটা এমজেন হাসপাতাল করে সকায় সেনে দৌড়াই যে ওটিকো না মহারাজার নামে হাসপাতাল, ওটি গেলে মুই ভালো হইম, মুই গেলে ভালো হইম। এই নামটা বদলে তোমরা কুচবিহার মেডিকেল কলেজ করলেন, মেলা মানুষের মনোবল ভাঙি যাবে, ভাবাবেগত আঘাত লাগবে।
সাথে সাথে কথা শুনিয়ে কইছে ঠিক আছে আমি যেটা সেটাই করে দেবো। ইমরা আমার মানবিক দিক থেকে মূল্য দেয়, তার জন্যে নাম করার পরে আরো নাম বদলে আমার যে দেওয়া নাম সেটাই রাখে, এটা কয় মানবিক। আর একাধারে বিজেপির সাংসদ আমার কুচবিহারের নিশীথ প্রামাণিক, আমার যে রাজবাড়ি আছে ভারতবর্ষের বিখ্যাত একটা জায়গা কুচবিহার রাজপ্রাসাদ, এটা ঐতিহাসিক জায়গা। আমার কুচবিহারের প্রজামণ্ডলীর মধ্যে যেগুলো হিন্দু মানসি আছি, রাজবংশী মানসি, হিন্দু মানসি, সেগুলো ভাবি ওটা আমার মন্দির, আমার সেই মহারাজা মহারানীর ঘর থাকছে, ওটা সালাম ঠুকি। আর মুসলমান প্রজারা ঘর ভাবে ওটা আমার মসজিদ, পাগলা পীরের ঘর ছিল, মান্যতা সম্মান ভক্তি দিছে। সেই জায়গা প্রথম একটা অনুষ্ঠান করলে আমরা প্রতিবাদ করছি, এই মহাপবিত্র স্থানত অনুষ্ঠান চলিবার নয়। আমার প্রতিবাদক যখন রাজবাড়ি গেটত বসি গেল চলবার নয়, তখন হঠাৎ করি ভয় ধরি গেল, হঠাৎ করি রাজ্যপালক নিমন্ত্রণ প্রধান সাগাই করিয়া বার্তা আসি গেল রাজ্যপাল আসবে ধরছে। এবার তখন আমার মন্ত্রী এসের কথা ছিল, আমরা মন্ত্রী টন্ত্রী মানি নাই, আমরা বলছি বিক্ষোভ যে পবিত্র স্থানের পবিত্রতা নষ্ট করে দিবার নই। তখন দেখিল যে রাস্তা তো অন্য হয়ে গেল, এরা তো অসুবিধা হয়ে গেল, সাথে সাথে রাজ্যপালক নিমন্ত্রণ করিয়া রাজ্যপাল বার্তা দিল যে মুই যাবা ধরছ। যেহেতু রাজ্যপালের ব্যাপারটা আলাদা, ইমরা সাংবিধানিক মানে প্রথাগত বিধানভাবে সাংবিধানিক প্রধান, ইমরা আমলাতান্ত্রিকের মধ্যে প্রধান, আমরা ইমের বিরুদ্ধে যাওয়া গণতান্ত্রিক আন্দোলন উমের বিরুদ্ধে হয় না, যার জন্য বাধ্যমত সেদিন কিন্তু আন্দোলনটা আমরা তুলে নিয়েছি। আর সেইবার ওই রাজবাড়ির একটা মদের বোতল কোন টাকার উদ্ভাট নাচরে বলে আনিয়া নাচ ড্যান্স একটা সারা রাজবাড়ি সেটি বেশি সেটি মুতিছে, একটা পরে অনুষ্ঠানের পরে রাজবাড়ি শোনা যায় না। প্রতিবাদ তারপরে মানে এবারও করলে ইমেজ চায় যে এ টাকার ঐতিহ্য ধ্বংস হোক, এ টাকার মানুষের ইতিহাস মুছি যাক, এইরকম ধ্বংসকারী চক্রান্তকারী ওই বিজেপি সাংসদের দরকার নেই বলিয়া আমরা রাজবংশী ঠিক করছি। তোমরা কি কন? যেহেতু গোটা উত্তরবঙ্গ রাজবংশী ভূমিপুত্র অধ্যুষিত এরিয়া, আমরা যেহেতু আমাকে এতদিন ওই কানার ঘাড়ত করিয়ে নিয়ে বেড়াইছে, আমরা এলা বুঝির পাশি, আমরা ধানের আগাল কুশেরির গোড় বোধ পাশি, সেই ধানের আগাল আর কুশেরির গোড় সঠিকভাবে পাওয়ার গেলে আজিকার দিনত আগামী লোকসভা ভোটত তৃণমূলের প্রার্থী ঘাসের উপরে জোড়া ফুলের চিহ্ন ঠাসিয়ে ভোট দিয়া জয়যুক্ত করিয়া আমার অধিকার সুনিশ্চিত করিবেন। আগামী 19 এপ্রিল প্রথম দফার ভোট আমার কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুর 3 জেলাতে ভোট। প্রথম শুভ উদ্বোধন যে 3টা দিয়া, সেই 3টাতে আমরা ভূমিপুত্র অধ্যুষিত এরিয়া, আমরাই বেশি, খাওয়াইয়াও বেশি, থাকাইয়াও বেশি, হাগাইয়াও বেশি, ভোট দেওয়াইয়াও বেশি। সেই জন্যে আমার এই বেশি সংখ্যক ভোটটা আমার যায় ভাল করিবে। আমার জনগোষ্ঠীর একটা ঐতিহ্য আছে, কৃষ্টি আছে, আমরা কারো নুন খাইলে গুণ গাই, বেইমানি করি না। এটা আমার প্রবাদ, দেশি মানুষের প্রবাদ, বলে ভাই নুন খাসি গুণ গামো, তোমরা কি করো, আমরা কিন্তু উল্টির পাবো না, আমরা নিমক হারাম নয়। মাননীয় মুখ্যমন্ত্রী এত কিছু ঝড়ঝাপটার মধ্য দিয়া আমার জাতিসত্তার অস্তিত্বটা প্রকট করে তুলছে, ভাষা একাডেমি দিচ্ছে, স্কুল দিচ্ছে, এবং আমার প্রাণের গান ভাওয়াইয়া, এই গানটার উপরে এত জোর দিছে। ভাওয়াইয়া শিল্পীর ঘরক ভাতা দেয় মাসে মাসে, আমরা এই ভাওয়াইয়া গানটাতে চর্চা আরো বেশি করি হয়। তার জন্য আমার সাংস্কৃতিক বোর্ড থাকিয়া আমরা মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে ভাওয়াইয়া গানে যত যন্ত্রপাতি লাগে আমরা দিবা দোষী, আরো শিল্পী হোক, আরো ভাওয়াইয়া গান বাড়ুক। এই যে দরদিয়া মরমিয়া মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করলে আগামীতে এ জাতিটার আরো বেশি কিছু উন্নতি করা যাবে। দেখো উন্নতি তো সকালে হয়, এবার সকালে হয়, আমার ফিরে আলাদা করে হওয়ার কি দরকার? প্রশ্ন আসবার পায়। আলাদা করে হওয়ার এই জন্যে দরকার, সকালে কিন্তু শেখা পেলকা খায় না, শীতলের আওটা খায় না, এ কথা কোনো কামার কয় না। খাবার বরাদ্দ হয় নানান আইটেম, চাউমিন, আরও নানান খাবার, আমরা তো খাবারে পাই না, পিছলে ঘিন্নাকে কাঙ্কাং বয়া পাই। আমরা আমার খাবারটা মানুষক দেই, কিন্তু আমার যদি সকালে উঠিয়া আর শীতল ভর্তা আর ঠান্ডার দিনে ঠট্টরা ভাত দেয়, আর গরমের দিনে শুটকে ভর্তা আর পন্তা ভাত দেয়, আমার ওইটাই ভাল। তোর চাউমিন
ঠমিন না লাগে কি হয় না নয়। তো এবার এই বার্তাটা পৌঁছে দেবার পাই নাই জন্যে আমার জন্য বরাদ্দ হয় নাই। আমার ভাওয়াই গান শিখলে গেলে ওই হালবাড়িতে গানগুলি শেখা যায়, তার জন্য স্কুল দেওয়া খায় না। আর রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি শিখিবার গেলে স্কুলত পড়া খায়, গানের কলেজত পড়া খায়। তারপরে আমার সাবাজন কম্পিটিশনত যায়, নজরুল গীতি ফেল, রবীন্দ্রসঙ্গীত ফেল। কেন? আমার দেশি মানুষের ভোকাল, এই যে গালার যে আমার ঐশ্বরিক যেভাবে গাটের শারীরিক গঠন, তাতে আমার উচ্চারণ আসে না। ওই রবীন্দ্রসঙ্গীতের উচ্চারণ আসে না, ওই তোমার নজরুল গীতের উচ্চারণ আসে না। যতই ভাল হোক না কেন ওটা ফেল হয়ে যায়। আর এই ভাওয়াইয়া গান কত শিল্পী, প্রত্যেকবারে রাজ্য ভাওয়াইয়া হয়, প্রত্যেকবারে প্রথম ফার্স্ট শিল্পী বিরায়। ওই শিল্পী ভাদানিত গান গায়, ওই শিল্পী বারামুখিত গান গায়। ইয়ার জন্যে অন্য ক্লাস করা খায় না। এইটা কয় নিজের কৃষ্টি কালচার ধরি থাকিলে বৃদ্ধি ঘটা যায়। নিজের মাতৃভাষা মাতৃদুগ্ধ সমতুল্য। রবীন্দ্রনাথ পেয়েছে বিশ্বকবি, সেই আমার মায়ের ভাষার পঠন হওয়ার লাগছে, মায়ের ভাষার উন্নতি ঘটবে। এত কিছু করিল মাননীয় মুখ্যমন্ত্রী এই নুন খাতির জন্যে, উমার গুণ গাওয়ার জন্যে, উমার শক্তিশালী করার জন্যে। আর উমার শক্তিতে আমার শক্তি বৃদ্ধি ঘটার কারণে আইসা 19 এপ্রিল জোড়াফুলত ঠাসিয়া ভোট দিয়া জয়যুক্ত করবেন। এই আটুস আহ্বান রাখিয়া মোর সংক্ষিপ্ত আলোচনা এটি শেষ করলুম। যথা ধর্ম তথা জয়। বৃহত্তর কুচবিহারবাসীর জয় হোক, ভূমিপুত্রের জয় হোক, স্থানীয় মানুষের রাজবংশী মানুষের জয় হোক, সাথে সাথে গোটা বৃহত্তর কুচবিহারবাসীর জয় হোক। ধন্যবাদ।